ফোনে রূপসী? নমস্কার এবং স্বাগত ওশিয়া হার্বালসের এখনকার অনুষ্ঠান শুরু করছি। আমাদের বন্ধুরা যারা আমাদের সঙ্গে রয়েছেন, আমরা চাই প্রত্যেকে আপনারা ঝকঝকে হয়ে উঠুন এবং ঝকঝকে হয়ে উঠবেন শুধু পুজো আসছে বলে নয়, সারা বছর আপনারা সুন্দর থাকবেন, নিজেদেরকে ভালোবাসবেন, নিজেদের মতন করে নিজেদেরকে মেনটেন করবেন, একটু যত্ন একটু কেয়ার এটুকুই তো আমাদের লাগে, সেটুকু নিশ্চয়ই আপনারা দেবেন। আর দেবেন বলেই তো আপনারা ওশিয়ার সঙ্গে রয়েছেন, ওশিয়ার হাত ধরেছেন। এখনও যদি না ধরে থাকেন তাহলে আগামী দিন আপনার আর ওশিয়ার সঙ্গে চলুক, একসঙ্গে পথ চলাটা হয়ে যাক। আর সেই পথ চলা শুরু করার মুহূর্তে আমরা তো অবশ্যই আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি ওশিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার আমাদের প্রিয় মানুষ জয়িতাদিকে। জয়িতাদিকে অনেক ওয়েলকাম। নমস্কার, থ্যাংক ইউ। কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? এই জলে ডুবে থেকে যতটা ভালো থাকা যা, সত্যি কথা বলতে গেলে মানে অর্ধেক মানুষই এখন জলে ডুবে রয়েছে, মানে জলমগ্ন সব জায়গায়। খুব খারাপ অবস্থা। কি করব, সবকিছু নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। একদম, এবং এগিয়ে যেতে হবে, নিজেদেরকে একটু ভালোবাসতে হবে, একটু কেয়ারও করতে হবে। অনুষ্ঠান শুরু করার আগেই জয়িতাদির সঙ্গে এটা নিয়ে কথা হচ্ছিল। আমি জয়িতাদিকে বলছিলাম, জয়িতাদি দেখো হাতে সময় তো খুব কম, এবার এই সময়ের মধ্যে ধরো যারা প্রায় কিছুই করতে পারে না, এরকম জলমগ্ন সিচুয়েশন, বা অনেকে তো থাকে প্রচণ্ড ব্যস্ত, আমরা প্রায়শই এরকম ফোন পাই যারা কেউ ধরো ফ্রন্টলাইন কোভিড ওয়ারিয়ার, তারা ভীষণ ব্যস্ত, খুব একটা সমস্ত কিছু করার তাদের কাছে সময় নেই, কিন্তু তাদেরকেও তো নিজেদের যত্নটা করতে হবে, তাদের তো একটু গ্ল্যামার চাই পুজোর সময়, নাকি? অবশ্যই, কারণ পুজোর কটা দিনের জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। এটা এমনই একটা মানে উৎসব বলতে পারেন আমাদের কাছে, এটা সব ধর্ম আমরা কিন্তু এই দুর্গা উৎসবটাকে কিন্তু আমরা পালন করি। তো এই 4-5টা দিন মানে সব কিছু ভুলে, সব কিছু পেছনে রেখে আমরা কিন্তু এই 4-5টা দিন নিজের মতো করে আমরা প্রত্যেকে ভালো থাকতে চাই, বাঁচতে চাই। এবং এই সময় আমরা সবাই যে কেউ কিছু কিনুক না কিনুক, একটা অন্তত রুমাল হলেও কেউ নতুন কিছু কেনে। তো এটা একটা হয়ে আসছে, এখানে দুর্গাপুজো আসা মানে আমাদের একটা নতুন সব কিছুর একটা টার্নিং পয়েন্ট, একটা নতুন করে ভালোবাসা, ভালো লাগা সব কিছুই রয়েছে। তো এবছর অবশ্যই কোভিড বিধি মেনেই আমরা দুর্গাপূজা পালন করছি, কিন্তু স্কিনের ক্ষেত্রে তো আমরা করতেই পারি, কারণ নিজের স্কিনকে আরও বেশি এনহ্যান্স করার জন্য, আরও বেশি গ্লোয়িং করার জন্য অবশ্যই কিন্তু ওশিয়া হার্বালসে তো সব ধরনের প্রোডাক্ট আছে। এবং আমরা খুব তাড়াতাড়ি পেয়ে গেছি পুজোর আগেই, ধরুন বলতে গেলে আমাদের ফাইটোয়েজের যে রেঞ্জটা, তাতে আমরা ফাইটোয়েজের ক্লিনজিং টোনার, ফাইটোয়েজের ময়শ্চারাইজিং ইমালশন, ফাইটোয়েজ সেরাম, ফাইটোয়েজ ক্রিমটাকেও আমরা নতুনভাবে নতুন গেটআপে আরও অ্যাক্টিভভাবে পেয়েছি। এই প্রোডাক্টটা তো রয়েছে, কালার্স রেঞ্জ তো ওশিয়া হার্বালসের রয়েছেই পুজোর কটা দিন নিজেকে সাজিয়ে তোলার জন্য। ধরো তার সাথে এবছরের নতুন অ্যাড হয়েছে আমাদের কম্প্যাক্ট, মানে হোয়াইট রেডিয়েন্স কম্প্যাক্ট পাউডার, যেটা 3টে শেডে রয়েছে, যার যে ধরনের কমপ্লেকশন সেই অনুযায়ী নিতে পারছেন। কিন্তু যেটা তুমি বললে আমাদের একটা গ্লোয়িং ব্যাপার আমরা যেটা চাই, তার জন্য কিন্তু অবশ্যই একটা ফেসিয়াল করা দরকার। আর সারা বছর কিন্তু হয়তো পুজোর জন্য আমরা অপেক্ষা করে থাকি যে কখন পুজো আসবে, এবার পুজোয় কিন্তু একটা ফেসিয়াল আমরা করব। হয়তো ভাবছেন পার্লারে যেতে পারছি না, কোনো চিন্তা নেই, কারণ ওশিয়া হার্বালসের ফেসিয়াল কিটগুলো একটা ইনস্ট্যান্ট আপনাকে রেজাল্ট এনে দেয়। এবং সবচেয়ে বড় কথা, আজকে এত বছর ধরে আমাদের এই ফেসিয়াল কিটগুলো আজকে এতটাই জনপ্রিয়, এবং আজকে একে একে আমরা এত রকমের ফেসিয়াল কিট এনেছি, মেটাল বেস থেকে শুরু করে ফ্রুট বেস থেকে শুরু করে মিনি ফেসিয়াল কিটগুলো রয়েছে। কারণ একটা ফেসিয়াল কিন্তু আমরা পুজোর আগে প্রত্যেকেই করি, আর এখন যা সময় আছে 2টো ফেসিয়াল আমরা কিন্তু অলরেডি নিতে পারি। তো সেই জন্য আমি বলবো যে ফেসিয়াল কিন্তু আপনার স্কিনের, যারা বেশি কিছু করতে পারেন না, করার সময় নেই, কিংবা হয়তো এতদিন কিছু করেননি, আজ হয়তো আমার প্রোগ্রাম প্রথম দেখছেন, ভাবছেন যে কিভাবে স্কিনটাকে এত গ্লোয়িং করব, তো তাদের জন্য কিন্তু ফেসিয়াল কিটটা রয়েছে। একটা ফোন নিয়ে আমরা চট করে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, আমি রুবি ভট্টাচার্য বলছি, ত্রিপুরা থেকে। ত্রিপুরা থেকে? হ্যাঁ হ্যাঁ, বলুন কি প্রশ্ন আছে, বলুন। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং, বলুন। হ্যাঁ, জয়িতাদির সাথে আমি কথা বলতে চাই। জয়িতাদি আপনাকে গুড ইভিনিং বলেছেন, এবার বলুন কি প্রশ্ন। বলুন, আমি কথা বলছি।
হ্যাঁ ম্যাম, সামনে তো পুজো আসছে, এই জন্য আমি কি একটা ফেসিয়াল কিট ব্যবহার করতে চাই, তো আমি কোন ফেসিয়াল কিটটা ব্যবহার করব? আচ্ছা, আপনার এজটা কত? 34 ম্যাম। 34। স্কিন টাইপ কি? ম্যাম ড্রাই, নর্মাল টু ড্রাই। নর্মাল টু ড্রাই। আর কমপ্লেক্সন কি আছে, গায়ের রং কি আছে? কমপ্লেক্সন ম্যাম ফর্সাই নেই। ফর্সা। ফর্সা। ফ্রুট মিক্স কিটটা করুন। হ্যাঁ, কোন ফেসিয়াল কিটটা করব আমার? ফ্রুট মিক্স skin এর কিট জন্য দেখুন কোনটা? অন স্ক্রিন দেখানো হচ্ছে। আপনি ফোনটা রেখে দিয়ে টিভির সামনে ফ্রুট চলে যান। মিক্স কিট, যে কিটটা ছবি আপনি এখন দেখছেন না, ফ্রুট মিক্স, এটাই আপনাকে করতে এইটার কথা বলছে। বলছে জয়িতাদি। শুনেছেন? হাজবেন্ডের জন্য কিছু জানতে চাই। হ্যাঁ বলুন, হাজবেন্ডের বয়সটা বলুন, এজটা। ফোরহেডে ব্ল্যাক হয়ে গেছে স্কিনটা। স্কিন প্রায় অনেক বছর আগে থেকে এটা হচ্ছে, কিন্তু এই ব্ল্যাকটা যখন ও রোদ্রে বের হয় তখন মুখটা একদম কালো হয়ে যায়, আর ফোরহেডটা একদম বেশি পরিমাণে কালো থাকে। কি থাকে? যখন রোদে বেরো তখন প্রচন্ড মুখটা কালো হয়ে যায়। আচ্ছা, ওনার এজটা বলুন আর স্কিন টাইপটা বলুন। ম্যাম 35, স্কিনটা একটা ম্যাম ড্রাই স্কিন। ওনারও ড্রাই স্কিন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোনো সানস্ক্রিন মাখে কি উনি? কোনো প্রোডাক্টের নাম করবেন না, ওই কোনো না সানস্ক্রিন ম্যাম, কোনো প্রোডাক্ট ইউজ করেন না উনি। কিছুই করেন না, ওই জন্যই না। এতটা কালো হয়ে যাচ্ছে। আমি বলে দিচ্ছি হাজবেন্ডকে একটু প্রপারলি প্রোডাক্টগুলো ইউজ করাবেন, না হলে কিন্তু এই যে ব্ল্যাক প্যাচটা আরো দিন দিন বাড়তে বাড়তে পুরো ব্লেমিশের স্পটে পরিণত হবে। আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। আর আপনি ফ্রুট মিক্স ফেশিয়াল কিটটা করবেন, শুনতে থাকুন, আমি বলছি। হাজবেন্ডকে আপনি ওশিয়া হার্বালসের অ্যালোপিওর ফেস ওয়াশটাই দেবেন, যেহেতু ড্রাই স্কিন আছে, একটু স্কিনটাকে ঠিক করতে হবে হাজবেন্ডকে। এটা করুক, সিটিএমটা করতে বলবেন ওনাকে, টার্মারিক ক্লিনজার, রোজ টোনার, কোকোহানি ময়শ্চারাইজার। না যদি পুরোটা না করতে পারে, অন্তত কোকোহানি মাখতেই হবে ফেস ওয়াশ করার পর। এটা করে সানস্ক্রিনটা ওশিয়া হার্বালসের SPF 50 যে 5-in-1 সানস্ক্রিন আছে, এটা মেখে উনি বাইরে বেরোবেন। এটা করে নিক সন্ধ্যেবেলা কিংবা রাত্রিবেলা, যখন উনি বাড়িতে ফিরছেন, আসার পর ওনাকে বলবেন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিতে। তারপরে যদি ধরুন সন্ধ্যেবেলা ফিরলো, যদি ইভিনিংয়ে টাইম পায়, তাহলে ফার্স্টে টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করে পাপায়া সেরাম, পাপায়া ক্রিমটা দেবে এই কালো প্যাচটা তোলার জন্য। আর যদি সন্ধ্যেবেলা উনি না ফেরেন, একবার রাত্রে টাইম পান, কারণ ছেলেদের ক্ষেত্রে একটু প্রোডাক্ট ওরা ইউজ করতে চায় না, তো সেই ক্ষেত্রে রাত্রিবেলা করলে ওনাকে বলবেন অ্যালোপিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম, পাপায়া ক্রিমটা করতে। এটা আপাতত করুক, করে আগে কালো প্যাচটা তুলুক। ড্রাইনেসের জন্য, কেন ত্রিপুরা এরপরে আরও আফটার দুর্গাপূজা ঠান্ডা বেড়ে যাবে, পড়বে, তো তখন কিন্তু নাইট ক্রিম অন্য ইউজ করতে হবে। ইভিনিংয়ে চেষ্টা করবেন সেরাম আর পাপায়া সেরাম আর পাপায়া ক্রিমটা দেওয়ার। আর রাত্রিবেলা ফাইটোয়েজটা হাজব্যান্ডকে এখন করানোর চেষ্টা করুন। দেখুন ফাইটোয়েজের আমাদের সেরাম চলে এসছে, ফাইটোয়েজের ক্রিম চলে এসছে, এটা ভীষণ তাড়াতাড়ি স্কিনে গ্লো বাড়াবে, ট্যানটা করবে, এবং স্কিন কুচকে যাওয়া ব্যাপারটাকেও ঠিক করবে। আর আরেকটা জিনিস করতে বলবেন ওনাকে, সেটা হচ্ছে অ্যাক্টিভেটেড চারকোল যে স্ক্রাবটা আছে, ওটা উইকে 3 দিন ফেস বডি পার্টে স্ক্রাবিং করতে বলুন। এটা করুক, দেখুন কদিনের মধ্যেই আপনার হাজব্যান্ডের প্যাচটা উঠে যাবে। দেখানোই হচ্ছে অ্যাক্টিভেটেড রেঞ্জটা। তো এইগুলো, যেটা আমি বললাম, এটা কিন্তু অবশ্যই ওনাকে করতে হবে। অনেক ধন্যবাদ দিদি ফোন করার জন্য অনেক দূর থেকে। আজকে এই বিষয়টাই করতে চাইছিলাম, কারণ দেখো প্রথম ফোনটাই আমরা পুজো ফেশিয়াল রিলেটেডই পেলাম। একদমই, দেখো পুজো আসা মানেই আমাদের প্রত্যেকে বললাম না, একটা মানে মনের একটা সুপ্ত আকাঙ্ক্ষা থাকে বোধহয় যে আমরা একটা ফেশিয়াল করব। যতই ব্যস্ত থাকি, যে কোনো যার পরিস্থিতি থাক না কেন, একটা ফেশিয়াল কিন্তু আমরা নিতে চাই। আর ওশিয়া হার্বালসের ফেশিয়াল কিটগুলো মানে সবচেয়ে বড় কথা, আপনার নিজের সাধ্যের মধ্যে স্বাদ পূরণ। আর এটা কিন্তু আপনাকে মানে বিন্দুর মধ্যে সিন্দুর স্বাদ এনে দেবে। মানে এটা একটা সবচেয়ে বড় কথা, একটা ছোট্ট ফেশিয়াল কিট তোমার স্কিনের প্রবলেম থেকে বার করে আনা থেকে, তোমার স্কিনের গ্লো বাড়ানো থেকে, স্কিনের যে কোনো রকম আমরা হোয়াইট যেটা ফেয়ারনেস ব্যাপারটা চাই, সবটাই কিন্তু এনে দিচ্ছে। একটা ফোন নিয়ে নি। হ্যালো। হ্যাঁ হ্যালো ম্যাডাম। হ্যাঁ হ্যালো, বলুন। হ্যাঁ, আমি নদিয়া থেকে বলছি। কে বলছেন? আমি নাজিবা খাতুন বলছি, নদিয়া থেকে। হ্যাঁ নাজিমা, বলুন কি প্রশ্ন আছে? হ্যাঁ বলছি ম্যাম, আমার মুখে কালি স্পট কালে রয়েছে, আর আগে খুব ব্রণ হতো, ওই জন্য ব্রণের গর্তগুলো রয়েছে। এখন অবশ্য ব্রণ হয় না, কারণ আমি ওশিয়া হার্বালের প্রোডাক্ট 2 মাস হলো কিনেছি এই টিভিতে প্রোগ্রাম দেখে। তো নিমপিওর ফেস ওয়াশটা জাস্ট ব্যবহার করেছিলাম, আমার ব্রণটা কমে এসছে। মানে এখনো মাঝে মধ্যে র্যাশ পিম্পলটা একটা দুটো হতো,
কিন্তু এখন আর হয় না, একদমই ভালো হয়ে গেছে ফেস ওয়াশটা ব্যবহার করে। আচ্ছা, আপনি অনলি ফেস আমি- ওয়াশ করেছিলেন, আর কিচ্ছু করেননি নিমের? না, আর কিছু করিনি। তো আমি আরেকটা কিনেছি, যেটা সানস্ক্রিন কিনেছি 50, আর একটা হলো ফাইটো এজ, এটা কিনে রেখে দিয়েছি। কিন্তু আমার মুখের জন্য কি কি ব্যবহার করলে ঠিক হবে সেটা জানার জন্য আমি এখনো পর্যন্ত এটা ব্যবহার করিনি। আরো কি কি কিনতে হবে সেটা জানার জন্য ম্যামকে ফোন করেছি, এবং আমাকে বলুন কি কি কিনতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, একটু প্লিজ বলে দেবেন। হ্যাঁ, আচ্ছা, আপনার বয়সটা আমার মুখে- বলুন আর স্কিন টাইপটা বলুন। হ্যাঁ, স্কিনটা হচ্ছে অয়েলি আর বয়সটা হচ্ছে 38। 38। ঠিক আছে, আমি বলে দিচ্ছি আপনাকে, শুনতে থাকুন। আপনি নিমপিওর ফেস ওয়াশটা করছিলেন, র্যাশ পিম্পলসের আপনার দীর্ঘদিনের টেন্ডেন্সি ছিল, যাই হোক ফেস ওয়াশটা করে আপনার ঠিক হয়ে গেছে। নিমপিওর ফেস ওয়াশটা এখন করুন। আর কিচ্ছু করেনি, শুধু আর ফেস কিচ্ছু ওয়াশটা করে- করে আর তাতেই কিচ্ছু চলে করে গেছে। তাতেই চলে গেছে, কিন্তু জাস্ট সেরেছে, আর যেহেতু কিছু করেনি, আমি বলবো নিমপিওর ফেস ওয়াশটা করতে, তার সাথে জাস্ট অ্যাক্টিভেটেড চারকোল ফেস ওয়াশটা রাখুন। এক টাইম নিমপিওর ফেস ওয়াশ তো রয়েছে, একটা অ্যাক্টিভেটেড চারকোল ফেস ওয়াশও রেখে দেবেন। ওয়ান টাইম এটা, ওয়ান টাইম এটা, এভাবে করুন। আর আপনি ফাইটোয়েজের যেহেতু শুধু ফাইটোয়েজ ক্রিমটা কিনেছেন, ফাইটোয়েজের আমাদের ক্লিনজিং টোনারটা রয়েছে, এটা ক্লিন করার সাথে সাথে কিন্তু আপনার স্কিনকে টোনিংটাও করছে, টোন আপটাও করছে, এবং যেটা আমাদের ক্লিনের সাথে সাথে পোর্সটা ওপেন হয়ে যায় সেটা কিন্তু মিনিমাইজও করছে। তো এই টোনারটা কিনে নেবেন, ফাইটোয়েজের যে টোনারটা রয়েছে। সানস্ক্রিন আপনি SPF 50 কিনেছেন, 50 হয়তো একটু আপনার অয়েলি লাগতে পারে, এটা ক্রিম আছে, চেষ্টা করবেন নেক্সট টাইম আপনি যখন কিনছেন SPF 45 কিনে নিতে। এটা করুন। 50 অল স্কিন টাইপের জন্য আছে, কোনো প্রবলেম নেই, টোনিং করে আপনি এটা ইউজ করতে পারেন, এইটা করুন। আর মুখে যেহেতু কালো স্পট পড়ে গেছে আপনার, আপনি ইভিনিংয়ে যেটা করবেন, বেসেল ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম দেবেন, সেরাম দেওয়া 10 মিনিট বাদে পাপায়া জেলটা দেবেন। আর ফাইটোয়েজ ক্রিমটা তো রাত কিনেছেনই, ওটা আপনি করবেন যে রাত্রিবেলা আবার ক্লিনজিং, ফাইটোয়েজ যে ক্লিনজিং টোনারটা আছে ওটা টোনিং করে নেওয়ার পর ফাইটোয়েজ সেরামটা দেবেন। সেরাম দেওয়ার 10 মিনিট বাদে তারপর আপনি ফাইটোয়েজের যে ময়শ্চারাইজারটা আছে, ময়শ্চারাইজিং ইমালশন যেটা আছে, এটা অ্যাপ্লাই করবেন। এটা করার পর ফাইটোয়েজ ক্রিমটা করবেন। চেষ্টা করুন 38 এজটা হয়ে গেছে তো ফাইটোয়েজের পুরো রেঞ্জটাই করার। এতে কি হবে, স্কিনে গ্লো বাড়বে, ফেয়ারনেসও পাবেন। আগের দিন আমরা ভীষণ ভালো ভালো ফিডব্যাক পেয়েছি, এবং সত্যি কথা আপনাদের হয়তো সবাই এখানে ফোনে ফিডব্যাক দিতে পারছেন না, লাইন পাচ্ছেন না, চেষ্টা করছেন, কিন্তু আমাদের হেল্পলাইনে এবং আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা যেভাবে ফিডব্যাক লিখে পাঠাচ্ছেন ফাইটোয়েজের জন্য, এবং ওশিয়া হার্বালসকে যেভাবে থ্যাঙ্কস জানাচ্ছেন, সত্যি আমরা খুব কৃতজ্ঞ যে আপনারা প্রোডাক্ট আসার সাথে সাথেই প্রোডাক্টটাকে হাতে তুলে নিয়েছেন এবং তার ফিডব্যাকগুলো দিচ্ছেন। চেষ্টা করবো এখানেও ফোনে করুন, কারণ আপনার একটা ফিডব্যাক অনেক মানুষ শুনতে পারছে, সেটা শেয়ারও করতে পারছেন আপনার ফিডব্যাকটা। তো সেখানে আমরা পাচ্ছি। আমি নেক্সট দিন সব নামগুলো ইচ্ছা আছে নোট করে আনবো, যারা যারা আমাদের রিপ্লাইটা দিয়েছে, এবং হেল্পলাইনেও আমি বলেছি তোমরা নামগুলো লিখে আমাকে পাঠাবে, যে আমি এখানে তাদের নামগুলো বলবো, কারণ তারা হয়তো এখানে চেষ্টা করছে, তারা চেষ্টা করুন, নিশ্চয়ই আপনার সাথে ডাইরেক্ট আমি কথা বলতে পারবো। কিন্তু আগের দিন একজনের ফিডব্যাকটা আমি বলছিলাম, তারপরেই আরেকজন আমাদের জানিয়েছিল এত ভালো আছে। একজন আছেন আমাদের সঙ্গে, দেখি। হ্যালো, তো হ্যাঁ, নমস্কার, নমস্কার ম্যাডাম। বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, দিদিকেও নমস্কার। নমস্কার, আচ্ছা, বলুন। দিদি আমার কিছু প্রশ্ন ছিল। প্রশ্ন বলতে আমি 5-6 বছর ধরে আমি ওশিয়ার প্রোডাক্ট গুলো ইউজ করছি, ভালো আছি। তো আমি আমার গালে দুটো কালো স্পটের মধ্যে ছিল, তো আমি পাপায়া রেঞ্জটা ইউজ করি। আর রাত্রেবেলায় আমার এজ হচ্ছে 50+, তো আমি ফাইটোয়েজ যেটা করি। তো এখন যে নতুন ফাইটোয়েজ যে প্রোডাক্টটা লঞ্চ হয়েছে ওটা আমি কিনে নিয়ে এসেছি, কিন্তু ওটা আমি ইউজ কোন সময় কি কি করব একটু প্লিজ বলে দিন। আর আচ্ছা। পুরোনো গুলো তাহলে কি করবো? পুরোনো বলতে যেরকম আলমন্ড ফাইন করতাম দুপুরবেলায়, সন্ধ্যাবেলায় পাপায়া করতাম, হ্যাঁ, মানে ক্লিন টোনিং ময়শ্চারাইজিং সবকিছু করতাম। তো ওগুলো কি বন্ধ করে দেবো, নাকি আবার নতুন করে সব এগুলো শুরু করবো? না না, Please একটু ওগুলো বলুন। যেমন করছিলেন, আপনি দুপুরবেলা আমন্ড ফাইন ক্রিম করছিলেন, করবেন। সন্ধ্যাবেলা পাপায়া সেরাম ক্রিম করছিলেন, করবেন। ফাইটোয়েজ রেঞ্জটাকে আপনি নাইটে শিফট করিয়ে দিন, ঠিক আছে? নাইটে আপনার সারা রাত্রির আপনার স্কিনকে রিপেয়ারও করতে পারবে, এবং ফাইটোয়েজ ক্রিমটা কি কি তো কিনেছেন? ফাইটোয়েজের সিরামটা, টোনারটা ওগুলো কখন ইউজ করবো দিদি? আচ্ছা, কি কি কিনেছেন? টোনার, ময়শ্চারাইজার কিনেছেন? টোনার সবকিছু কিনেছি, ফাইটোয়েজের সব পুরো সবটাই রেঞ্জটাই। কিনেছেন। ময়শ্চারাইজার আপনি এতদিন কোনটা করতেন? কোকো হানি? কোকোহানি করতাম, কখনো আপনার আলমন্ড ফাইন করতাম, কখনো ওই আলমন্ড ফাইন তো ক্রিম আছে, আলমন্ড ফাইন তো ক্রিম আছে, ময়শ্চারাইজার এক সেকেন্ড বলছি, আলমন্ড ফাইন তো ক্রিম আছে, ময়শ্চারাইজার কোনটা করতেন? কোকোহানি, কোকো গ্র্যাপ ময়েস্ট, কোকো হানি গ্রেপ ময়েস্ট। হ্যাঁ। কোকো হানি গ্রেপ ময়েস্ট দুটোই করতেন? কখনো কোকো হানি, কখনো শীতকালে কোকোহানিটা করতাম, আচ্ছা, গরমের আচ্ছা। সময় গ্র্যাপ ময়েস্টটা চলে। কোকো হানিটা যেমন সকালবেলা করছিলেন করবেন,
কোকোহানিটা এটা আপনি দুপুরবেলা আফটারনুনে খাওয়া দাওয়ার পর ফাইটোয়েজ ময়শ্চারাইজিং ইমালশনটা, যেটা ফাইটোয়েজের যে ময়শ্চারাইজারটা, ওটা মেখে আপনি আমান ফাইন সেরাম দিতে পারেন, আমান ফাইন ক্রিম মাখছেন সেটা করতে পারেন। দুপুরবেলা যখন রেস্ট টাইমে আপনি ফাইটোয়েজ সেরামটা দিন, আচ্ছা দেওয়ার পর ময়শ্চারাইজারটা দিন ফাইটোয়েজের, তারপর আমান ফাইন ক্রিমটা দুপুরবেলা মাখুন। ইভিনিং এ যেমন টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম ক্রিম দিচ্ছিলেন সেটা রাখুন, আর রাত্রিবেলা ফাইটোয়েজ টোনারটা দিয়ে টোনিং করবেন, দেন আপনি সেরাম লাগাবেন ফাইটোয়েজ সেরাম, তারপরে ময়শ্চারাইজার দেবেন, তারপরে ফাইটোয়েজ ক্রিম। এই চারটে আচ্ছা দিদি, আমি সপ্তাহে 2 দিন আপনি বলেছিলেন ভার্টিভার এসেন্সিয়াল অয়েলটা ফাইটোয়েজের সঙ্গে মিক্স করতে সপ্তাহে 2-3 দিন, তো সেটা করি, সেটা কি বন্ধ করে দেবো? না সেটা যেমন ফাইটোয়েজের সাথে করছিলেন 3 দিন সেটা করবেন। আচ্ছা সেটা করবো, মানে যে সবকিছু চলবে, মাঝখানে দিনের বেলা রাত্রেবেলা সিরামটা ওটা করবো। হ্যাঁ, সেরামটা অ্যাড দিয়ে দিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর। আপনি চাইলে ফাইটোয়েজ টোনারটা দিয়ে টোনিং করেও সেরাম মেখে তারপর ময়শ্চারাইজার মেখে আমান ফাইন ক্রিমটাও মাখতে পারেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, দেখুন আপনি যেগুলো করছিলেন সেগুলো আপনার আমান ফাইন ক্রিম তো ওটা অ্যান্টি রিঙ্কল ক্রিম আছে আমান ফাইনটা, আর এটা আপনার যে পাপায়া ক্রিম পাপায়া সেরাম এটা কিন্তু আপনার দাগের জন্য, আর ফাইটোয়েজ হচ্ছে আপনার এজিং স্পট, আপনার স্কিন কুচকে যাওয়া এই ব্যাপারটা। ফাইটোয়েজ চ্যাপ্টারটাই কিন্তু পুরোটাই ডিফারেন্ট ধরনের প্রোডাক্ট, তো এটা আপনার স্কিনকে মানে কি বলবো স্কিনের বয়সটাকে ধরে রাখার জন্য, তার জন্যই। ঠিক আছে, শুনতে থাকুন। অনেক ধন্যবাদ। তার আগে যে আমার নদিয়া থেকে যে ফোন করেছিল, ওর মুখে যে কালো স্পটটার জন্য আমি ওকে বলবো সবে র্যাশ পিম্পলস থেকে উঠেছো, তুমি একটা কাজ করবে, যেহেতু এইজটাও 38 হয়ে গেছে আপনার, আপনি একটা কাজ করবেন, আপনি একটা পরে একটা নিমপিওর ক্রিম রেখে দেবেন সুবিধে মতো, আর যদি খুব প্রেশারাইজ মুখে যদি প্রেশার করলে যদি মনে হয় র্যাশ পিম্পলস বেরিয়ে যাচ্ছে তাহলে স্ক্রাবিং করবেন না, না হলে এখন যেহেতু পুজোর সামনে দাগটা রিমুভ করতে চাইছেন একটা অ্যাক্টিভেটেড চারকোল স্ক্রাব করুন। এটা কিন্তু খুব তাড়াতাড়ি যে কোনো রকম কালো স্পট রিমুভ করতে খুব তাড়াতাড়ি সাহায্য করে, এবং ব্ল্যাক হেডস হোয়াইট হেডস, তারপর তোমার ডেড সেল, আর এবারে তো ব্ল্যাক হেডস হোয়াইট হেডস প্রত্যেকের বোধহয় 95% লোকের এই সমস্যাটা, যেহেতু মাস্কটা আমরা পরে থাকছি, এবং আমরা যখন ধরো কাজে থাকি, অফিসে থাকি, এখানে মেকআপ এই প্রোগ্রাম টাইম ছাড়া অনেকক্ষণ আমাদের মাস্ক পরে থাকতে হয়, একদমই 4 ঘন্টা 5 ঘন্টা মাস্ক পরে থাকতে হয়, তো রীতিমতো কষ্টও হয় অতক্ষণ মাস্ক পরে থাকা, আর ওই নিজের নিঃশ্বাসটাই কিন্তু নিজের ওই কার্বন ডাই অক্সাইডটাই কিন্তু এইটুকুর মধ্যে আমাদের ঘোরে, যার জন্য এবারে কিন্তু মানে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের সমস্যাটা মারাত্মকভাবে বেশি, মানে লাস্ট ইয়ার থেকে এই প্রবলেমটা খুব বেশি কিন্তু। হ্যাঁ একদমই তাই, এবং যাদের কোনোদিন ছিল না এই ধরনের সমস্যা তাদের ব্ল্যাক হেড হোয়াইট হেডস হচ্ছে, এবং সর্বক্ষণ একটা মাস্ক পরে থাকা ফলে এগুলোকে রিমুভ করা, যেমনটা বলছিলে তুমি, যেগুলোকে রিমুভ করে যদি আমি স্কিনটাকে তার আগের জায়গায় নিয়ে যেতে না পারি, কি করে সে গ্লো করবে? একদমই, যার জন্যই আমরা কিন্তু গত বছরের এরকম একটা সিচুয়েশনের পরেই কিন্তু আমরা ফাইটোয়েজের পুরো রেঞ্জটা আনতে আমরা ডিসিশন নিলাম যে না, এরকম ধরনের একটা প্রোডাক্ট আমাদের প্রত্যেকের দরকার, কারণ মানুষ যেভাবে মানে টেনশন মেন্টালি ট্রেস, তার স্কিনটা এমনিই নষ্ট হয়ে যাচ্ছে, এমনি তোমার পলিউশনকে তুমি বাদ দিচ্ছি, কিন্তু তোমার ভেতরে কেন আমাদের যা ঘটে, আমাদের হরমোনগুলো কিন্তু সেভাবে রিয়াক্ট করে শরীরের মধ্যে। আর তুমি ফোন নিয়ে বলছি তারপর। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার দিদি। বলুন। হ্যাঁ, আমি কাঁচরাপাড়া থেকে দেবীনাথ বলছি। বলুন, কি প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি না স্কিনের জন্য পাপায়া ফেস ওয়াশটা ব্যবহার করছি, আর অ্যাক্টিভ চারকোলটা ব্যবহার করছি স্ক্রাব। হ্যাঁ, আর একটু জোরে বলুন। একটু জোরে। আর পাপায়া ফেস ওয়াশটা ব্যবহার করছি, আর অ্যাক্টিভ চারকোলটা স্ক্রাব ব্যবহার করছি, হ্যাঁ, আর SPF 50টা ব্যবহার করছি, 50। আচ্ছা, আর ময়েশ্চারাইজার কোকোহানি ময়েশ্চারাইজার, আর হলো গ্রেপ একটা ময়েশ্চারাইজার আছে ওইটা ব্যবহার করছি। বুঝতে পারলাম না, কোকোহানির পর? না, কোকোহানিটা শীতকালে করছি, আর গ্রেপটা এই গরমকালে এখন করছেন। আচ্ছা, এবার ফার্স্টে আমাকে বলুন আপনার স্কিন এজটা কত, স্কিন টাইপ কি আছে? আমার 47 এজ। আচ্ছা, স্কিন টাইপ আর হলো স্কিনটা ড্রাই টু নরমাল। আচ্ছা, আপনি এগুলো করছেন, আপনার সমস্যা কি আছে যে যার জন্য এই প্রোডাক্টগুলো করছেন? আমার সমস্যা হলো মুখে একটু কালো ছোপ ছোপ পড়েছিল। আচ্ছা, হ্যাঁ, তা পাপায়া ফেস ওয়াশটা ব্যবহার করে আমি ভালো উপকার পেয়েছি। আচ্ছা, তা আপনি পাপায়া, এক মিনিট, আপনি পাপায়া ফেস ওয়াশটাই শুধু করছেন
পাপায়া সেরাম, পাপায়া ক্রিম এগুলো কিছু ইউজ করেননি? না, ওগুলো কিছু করিনি ম্যাম, আচ্ছা, ওগুলো কিছু করিনি। আর আমার হেয়ার ফলটা খুব হচ্ছে, তা আমি ওই ওশিয়া ভাইটালাইজারটা দিচ্ছি আর ওশিয়া অয়েলটা 2 সপ্তাহে একদিন, আর হেয়ার ফল সিরাম একটা আছে ওইটাও। বলুন, শুনছি হেয়ার আমি। ফল, হ্যাঁ Hair fall হেয়ার ফল control serum। হেয়ার ফল সিরামটা মাখি। ওটা আর ওটা কদিন মাখেন? ওটা কদিন মাখেন কোনটা? হেয়ার ফল কন্ট্রোল সেরাম? ওইটা যখন ভার্টিলাইজারটা মাখি তার 15 মিনিট পর ওই হেয়ার কন্ট্রোল সিরামটা দিই। ওকে, ডেলি মোটামুটি ইউজ করেন তো? কিন্তু ম্যাম আমার চুলটা না একটু ড্রাই বলে আমি শ্যাম্পু করার পর তো ইয়ে ওই যে স্পা নিয়েছেন? হেয়ার বাটার স্পাটা নিয়েছেন? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 ম্যাম আমি জিজ্ঞেস ওই করছেন। যে আমলা কেয়ার শ্যাম্পুটা করার পর তারপরে অ্যাডোসাইন ওইটা দিই, কন্ডিশনারটা দেন? কিন্তু হ্যাঁ হ্যাঁ কন্ডিশনারটা দেওয়ার পর আমার চুলটা না একটু রাফ টাইপের, একটু জট করে বেশি, ওই জন্য হেয়ার সিরাম আর একটা আছে না 7-in-1 মোড, ওইটাও মাখি, কিন্তু আচ্ছা। তাও ম্যাম আমার চুলটা না খুব পড়ে যাচ্ছে। আচ্ছা, এখন এমন একটা ওয়েদার, মানে এটা সবার কম বেশি, এত বৃষ্টি, একটা এই প্যাচপ্যাচে গরম, তার মধ্যে পলিউশন, সব কিছু মিলিয়ে আমাদের একটা প্রত্যেকেরই কম বেশি হেয়ার লস হচ্ছে। আপনাকে একটু হেয়ার ফল কন্ট্রোল সেরামটা একটু কন্টিনিউ ইউজ করতে হবে। আর আপনি যেটা করবেন, একটা ফাইটোগেন হেয়ার অয়েল তো আপনি করেন, ওটা আপনি শ্যাম্পু করার 2 ঘন্টা আগে পুরো স্ক্যাল্প থেকে লেন্থ পোর্শন অ্যাপ্লাই করে তারপরে আমলা কেয়ার শ্যাম্পু করুন উইকে 3 দিন। আর একদিন কন্ডিশনার করুন, 2 দিন হেয়ার বাটার স্পাটা নিন। হেয়ার বাটার স্পাটা পুরো ক্রিমের মতো, শ্যাম্পুটা ধোয়ার পর ওটা একদম রুট থেকে এন্ড অব্দি অ্যাপ্লাই করে 10 মিনিট রেখে প্লেন জলে ধুয়ে ফেলবেন। তারপর ফাইটোগেন 7-in-1 সেরামটা দেবেন। এই প্রসেসটা আপনি ফলো করুন। অনেক ধন্যবাদ ঠিক আছে, ফোন করার শুনতে জন্য। থাকুন। আপনার স্কিনের জন্য আমি বলে দিচ্ছি, আপনি যা করছিলেন, পাপায়া ফেস ওয়াশ করছিলেন, ওটাতে খুব ভালো আছেন, ক্লিনজার করছেন। আপনার যেহেতু নর্মাল টু ড্রাই স্কিন আছে, আপনি টার্মারিক ক্লিনজার, রোজ টোনার, এখন আপনি গ্রেপ ময়েশ্চারাইজার করছেন, কিন্তু চেষ্টা করুন ফাইটোয়েজের যে ময়েশ্চারাইজারটা এসছে এটা নেয়ার। আর যদি পারেন আপনি কিন্তু ফাইটোয়েজের যে ক্লিনজিং টোনারটা আছে এই টোনারটা করুন। টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর এটা টোনিং করে নিন, কারণ এজটা কিন্তু 47 হয়ে গেছে। টোনিং করে এই ময়েশ্চারাইজারটা ইউজ করুন। তারপর আপনি যে সানস্ক্রিন SPF 50 করছিলেন সেটা করে নেবেন। ইভিনিংয়ে আপনি আবার টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম, পাপায়া ক্রিমটা দিন, এতে তাড়াতাড়ি কিন্তু আপনার দাগটা যাবে। আর রাত্রিবেলা আপনি আবার ফাইটোয়েজের ক্লিনজিং টোনারটা দিয়ে টোনিং করে নিয়ে ফাইটোয়েজ সেরামটা ইউজ করুন। সেরাম করার পর ফাইটোয়েজ ময়েশ্চারাইজারটা করবেন, তারপর ফাইটোয়েজ ক্রিমটা। এই প্রসেসটা করুন, দেখবেন আপনার স্কিনের এই যে প্যাচি ব্যাপারটা, সবচেয়ে বড় কথা ফাইটোয়েজ তো মানে আমরা যার জন্য ফাইটোয়েজ তৈরি করা হয়েছিল যে আফটার মানে 30-র পর যে আমার স্কিনটা যাতে না কুঁচকায়, স্কিন যাতে স্যাগি না হয়। কিন্তু ফাইটোয়েজ আসার পর এটা তো একটা পার্ট রয়েছে, কিন্তু আপনাদের কাছে যে ফিডব্যাকটা আমরা পাচ্ছি যে ফাইটোয়েজ ইউজের পর স্কিন এত বেশি গ্লো করছে, অ্যাকচুয়ালি গ্লোটা করছে কি স্কিনটাকে এখন টান হচ্ছে। কোনো দেখবেন আপনার বাড়িতে আপনি বিছানা চাদর পেতেছেন, সেই চাদরটাকে কোনো বাচ্চা গিয়ে কি আপনি নিজে গিয়ে ওলট পালট করে দিলেন, ঘেটে দিলেন, সেই চাদরটা দেখতে ভালো লাগবে না? যখন টান করে দুদিক মুড়ে চাদরটা টান থাকবে তখন দেখতে ভালো লাগবে, তখন কিন্তু বিছানার গেটআপটাই কিন্তু আপনার খুলে যাবে। একদম সেম কিন্তু আমাদের স্কিনের ক্ষেত্র। তো ফাইটোয়েজের কিন্তু এই ব্যাপারটাই হয়েছে, যেটা কি আপনারা সেটাকে ভাবছেন এত ভালো গ্লো আসছে, কারণ ফাইটোয়েজ ক্রিমটাই আনা হয়েছে আপনাদের স্কিনকে টান রাখার জন্য, যাতে স্কিন কোনোভাবে স্যাগি না হয়। কেন যে কোনো রকম, কারোর সুগার আছে, কারোর থাইরয়েড আছে, কারোর কোনো রকম রোগ থেকেও যদি স্কিন কুঁচকে গিয়ে থাকে, অনেকে দেখবে ঝুলে যায় স্কিন, সেখানেও কিন্তু ঠিক করছে। একটা ফোন নেবো চট করে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং, কোথা থেকে কে বলছেন? আমি বাগনান থেকে দিশা পাল বলছি। আমি আর আমার মায়ের সম্পর্কে একটু জানতে চাই ম্যাডাম। এটা আচ্ছা বলুন, আপনার বয়স, প্রবলেম, মায়ের বলুন। আমার 24 আর মায়ের 45। 24 আর 45, বেশ। বলুন, আপনারটা আগে বলে নিন। আমার হচ্ছে ওই গরমে একটু র্যাশ বেরিয়েছিল গোটা গায়ে, ঘামুরিয়া যাকে আর কি বলে। তো আমি খুবই গরমে থাকতাম, তো সেটা মরে যাবার পরে এখন স্কিনটা কেমন একটু কালো হয়ে গেছে, আর একটু ড্রাই ভাব হয়ে গেছে, কেমন একটু বয়স্কদের মতো কোঁচকানো অবস্থা। আচ্ছা, ওই র্যাশগুলো কি শুকিয়ে কালো হয়ে গেছে?
হ্যাঁ হ্যাঁ, ওটা মরে গেছে, ওটা যেমন সেই হ্যাঁ। নখ টক থেকে এ করে মেরে ফেলেছি। ও আচ্ছা, উনি খুঁটেও ফেলেছেন, উনি আমার ক্যাটাগরিতে পড়েন। এবার মায়েরটা বলুন। আর- মাথায় ড্যান্ড্রাফ আছে আপনার? আমার 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 হ্যাঁ। হ্যাঁ, আমার মাথা ড্যান্ড্রফ আছে, চুলও উঠছে, এবং চুল আমার কিছু না পেকে গেছে। আমি পেকে একসময় গেছে। খুব ওষুধ Dandruff খেয়েছিলাম আছে, বলে ওই চুলও জন্য উঠছে। নাকি অনেক জানি না কি সমস্যা। কারণে পেকে গেছে, ওটাকে এখন কি করা যায়। ঠিক আছে, বলছি মায়ের এক কি এক করে, আর সমস্যা? মায়েরটা বলে নিন। আর মায়ের হচ্ছে 45, মায়ের ওই একই মা খুব আগে সাদা ফর্সা ছিল দুধের মতো, এখন খালি কালো হয়ে গেছে, গোটা স্কিন মুখ গোটা জায়গায় কালো হয়েছে। ও ঠিক আছে। ড্রাই স্কিন তো মায়েরও? হ্যাঁ, মায়েরও ড্রাই স্কিন, আগে খুব তেল তেলে ভাব ছিল, এখন কেমন একটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে। আর ওই আমারও খুব অয়েলি স্কিন ছিল, এখন কেমন ড্রাই হয়ে যাচ্ছে যেন। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, শুনতে শুনতে থাকুন। থাকুন। আপনার জন্য যেহেতু স্কিনটা খুব ড্রাই, আপনার যা মানে আপনার অনেক মায়েরটা সমস্যা। পরে বলছি, আপনি অ্যালোপিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবেন। সিটিএমটা অবশ্যই করুন, টার্মারিক ক্লিনজার, টিটি টোনার, কোকো হানি ময়শ্চারাইজার। সিটিএমটা করে নিয়ে ফাইটোলাইটটা দিনের বেলা ইউজ করুন। ইভিনিংয়ে যেটা করবেন, ইভিনিংয়ে আপনি টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম, পাপায়া ক্রিমটা দিন। আর রাত্রিবেলা আপনি ফাইটোনাইটটা মাখুন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর। আর অ্যাক্টিভেটেড চারকোল স্ক্রাবটা উইকে 3 দিন করে করুন। অ্যাক্টিভেটেড বাম্বু পিল অফ মাস্কটা উইকে 2 দিন করে ইউজ করুন। দেখুন ওই কালো প্যাড যে মুখে শুকিয়ে গেছে এটা ঠিক হয়ে যাবে। আর হেয়ারের জন্য দেখুন, যে চুলটা পেকে গেছে সেটা কিছু করা যাবে না, কিন্তু নেক্সট টাইম চুল যাতে না পাকে তার জন্য আপনি ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা ইউজ করুন। এটা আপনার মানে প্রিভেন্ট করবে, আপনার চুল পাকাটাকে আটকাবে। তো আপনি ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা ডেইলি কাঁচের বাটির মধ্যে নিয়ে ফিঙ্গার টিপস দিয়ে পুরো চুলের গোড়ায় গোড়ায় অ্যাপ্লাই করবেন। ভাইটালাইজার দেন মিনিট 10 বাদে ওশিয়া হার্বালসের অ্যান্টি ড্যান্ড্রাফ লোশনটা দিন। এটা 1 থেকে 1.5 মাস করুন। স্টপ করার পর তারপর ওশিয়া হার্বালসের হেয়ার ফল কন্ট্রোল সিরামটা নিয়ে নেবেন। আর উইকে 2 দিন আমলা কেয়ার, 2 দিন নিম ক্লিন, অল্টারনেটিভ ডেতে শ্যাম্পু করবেন। আফটার শ্যাম্পু অ্যাবোশাইন কন্ডিশনার দেবেন। আর যদি খুব রাফ হয়ে যায় হেয়ার, আমি এটা সবার জন্য বলে দিচ্ছি ইন জেনারেল, পুজো সামনে আসছে, হেয়ার বাটার স্পা, এটা কিন্তু ভীষণ সফট সিল্কি গ্লসি করে। আর যে চুল যেটা পেকে গেছে সেটা কভার করার জন্য উইকে 1 দিন করে ওশিয়া হার্বালসে হেনা প্যাক করুন। একদম একটা ন্যাচারাল কালার আসবে, কোনো লাল ক্যাটকাটে কালার হয় না। কালো চুলটা কালোই থাকে, যেটা পাকা থাকে একটা ডিপ চকলেট ক্যাডবেরি কালার, যেটা ব্রাউন সেই কালারটা আসে। কিন্তু আপনার মায়ের জন্য, মায়ের 45 মাকে আমি বলবো কালো হয়ে গেছে পুরো। মুখটা খুব কালো হয়ে, মাকে D10 ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করতে বলুন। মায়ের যেহেতু 45, মাকে আমাদের ফাইটো এজের যে ক্লিনজিং টোনারটা আছে এটা টোনিং করে নিতে বলবেন। করার পর ফাইটো এজের যে ময়শ্চারাইজারটা আছে এটা অ্যাপ্লাই করতে বলুন। করে দিনের বেলা মা সকালবেলা ফাইটোলাইটটা করুন। আপনি তো এটা ইউজ করছেন, এটা মাও করতে পারবে। আর দুপুরবেলা কি ইভিনিংয়ে আপনি আবার ফাইটো এজের যে টোনারটা আছে টোনিং করে নিয়ে ফাইটো এজের সেরামটা অ্যাপ্লাই করবে। সেরাম দেওয়ার 5-10 মিনিট বাদে ফাইটো এজের ময়শ্চারাইজার ইমালশনটা অ্যাপ্লাই করবে, করে নেবে। আর রাত্রিবেলা ফেস ওয়াশ করে নিয়ে তারপর সেরাম দেবে। সেরাম দেওয়ার 10 মিনিট বাদে ময়শ্চারাইজার দেবে, দেওয়ার পর ফাইটো এজ ক্রিমটা। এই প্রসেসটা করুন, কেন মায়ের যে সমস্যাটা, মায়ের স্কিনটা কালো হয়ে যাচ্ছে, ডাল হয়ে গেছে, স্কিন কুচকে যাওয়া, এটার জন্য কিন্তু ফাইটো এজটা খুব প্রয়োজন আছে। আর অ্যাক্টিভেটেড চারকোল স্ক্রাব আপনিও করছেন, মাকেও করতে বলবেন। বাম্বু পিল অফ মাস্কটা আপনিও যখন করছেন মাকেও অ্যাপ্লাই করে দেবেন। আর মাকে একটা ফেশিয়াল কিট আমি বলবো আপনার এবং আপনার মায়ের দুজনের জন্য পুজোর সামনে, যেহেতু খুব রংটা কালো হয়ে যাচ্ছে এবং দুজনেরই ড্রাই স্কিন, ফ্রুট মিক্স কিটটা করুন। ভীষণ ভালো, কিন্তু হাইড্রেশন দেবে। ফ্রুট মিক্স কিট এমন একটা ফেশিয়াল কিট, ড্রাই স্কিনও ভীষণ ভালো যায়। এটা অল স্কিন টাইপের জন্য হলো, এটা স্কিনকে রিজুভিনেট করে, স্কিনে হাইড্রেশন দেয়। আর যেটার পেছনে আমরা সবাই ছুটি, গ্লো অ্যান্ড ফেয়ারনেস, সেটাও কিন্তু ফ্রুট মিক্স কিট থেকে পাই। আর যারা ধরো পুজোর আগে জাস্ট ইনস্ট্যান্ট গ্লোটা চাইছে, ফেয়ারনেসটা, হোয়াইটনিং ফেশিয়াল কিট, ব্রাইটনিং ফেশিয়াল কিট, গ্লোয়িং ফেশিয়াল কিট, আর স্কিন যাদের কুচকে যাচ্ছে তাদের জন্য টাইটনিং ফেশিয়াল। একদম, মানে এগুলো তো ম্যাজিকের মতো, যেটা নিয়ে আমরা আলোচনা করা ফাইটো এজ শুরু রেঞ্জ করেছি। যারা করছে তাদের আমি বলবো টাইটনিং ফেশিয়াল কিটটা অন্তত মাসে 2 করা দরকার। টাইম না পেলে অন্তত একবার। এখন সুযোগ পেলে, আগের দিনে তুমি বলেছো কেউ চাইলে 12 দিনের গ্যাপে কিন্তু 2 করে হ্যাঁ, নিতেই 12 পারে। দিনের গ্যাপে করে নিতেই পারে। একদম। আজকে আমাদের হাতে সময়ও শেষ, আপনাদের সাথে কথা বলতে বলতেই আমরা সময় শেষ করে ফেলেছি। অ্যাকচুয়ালি এটাই হয়, মানে ফেশিয়াল নিয়ে শুরু করি কথা, কিন্তু শেষ করা সম্ভব হয় না। তাও জয়িতাদি আপনাদের প্রশ্নের ফাঁকে ফাঁকে আপনাদেরকে বিভিন্ন রকম সাজেশন দেওয়ার মাঝেই বলে দেন। আজকে তো এখানেই শেষ করব, তবে ওশিয়া হার্বালস আপনাদের জন্য থাকছে পরবর্তী অনুষ্ঠানে। জয়িতাদি অবশ্যই ফিরবেন। জয়িতাদিকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, আপনাদেরকেও ধন্যবাদ। এখনকার মতো এ পর্যন্ত। নমস্কার।